দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কায়রু লোহার কৈশোরে ইপটিজিংয়ের শিকার হয়ে ক্ষোভের বশে এক ইপটিজারের মাথায় পাথর ছুঁড়ে মারার ঘটনার কথা প্রকাশ করেছেন। তার ভাষ্য, সেই ঘটনার মাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, যদিও এখন তিনি এমন সহিংস প্রতিক্রিয়াকে সমর্থন করেন না। সম্প্রতি নিজের নতুন সিনেমা ইয়াধুম মুরলি এর প্রচারণায় অংশ হিসেবে গালাটা তামিলকে দেওয়া সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী এই অভিনেত্রী বিষয়টি তুলে ধরেন। আলাপচারিতার শুরুতে তিনি ঘটনাটি প্রকাশ করবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিলেন। পরে তিনি সিদ্ধান্ত নেন, অন্য মেয়েরা যাতে নিজেদের অধিকার রক্ষায় সাহস পায় সেই উদ্দেশ্যেই ব্যক্তিগত এই অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেবেন। কায়রু জানান, ১০ম শ্রেণীতে পড়ার সময় তিনি বাড়ির কাছে একটি কোচিং সেন্টারে যেতেন। সেখানে কয়েকজন ছেলে তাকে নিয়মিত ইভটিজিং করত। প্রথম দিন তিনি বিষয়টি উপেক্ষা করেন, দ্বিতীয় দিনও কোনো প্রতিক্রিয়া দেখাননি। কিন্তু টানা তৃতীয় দিন একই ঘটনার পুনরাবৃত্তি হলে তিনি আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। অভিনেত্রীর ভাষ্য, প্রচণ্ড ক্ষোভে তিনি একটি পাথর তুলে ইভটিজিং করা এক ছেলের মাথার দিকে ছুঁড়ে মারেন। এতে তার মাথা ফেটে যায় এবং রক্তপাত শুরু হয়। এরপর তিনি সেখান থেকে চলে আসেন। পরে ওই ঘটনার কি পরিণতি হয়েছিল তা আর জানা হয়নি। কায়রু বলেন, ঘটনাটি নিঃসন্দেহে সহিংস ছিল এবং তিনি মনে করেন না কারোর মাথায় পাথর ছুঁড়ে মারা উচিত। তবে সেই মুহূর্তে নিজের রাগ ও অপমান বোধের কারণে তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তার মতে, অন্যায়কে নীরবে মেনে নেওয়া উচিত নয়। কেউ অন্যায় আচরণ করলে তার প্রতিবাদ করা প্রয়োজন। তিনি আরও বলেন, অনেকেই তাকে শান্ত স্বভাবের মানুষ মনে করেন, কিন্তু অন্যায়ের মুখে তিনি কখনোই চুপ করে থাকতে বিশ্বাস করেন না। এদিকে কায়রু লোহার অভিনীত নতুন চলচ্চিত্র ইয়াধুম মুরলি মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, প্রীতি মুখন্দন ও আথর্ব মুরলি। বর্তমানে এই সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। পাশাপাশি তার হাতে রয়েছে তামিল ভাষার ৩টি, মালায়ালাম ভাষা ২টি এবং তেলুগু ভাষার একটি নতুন সিনেমার কাজ। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।